আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার মেয়ের কান ফোড়ানোর অনুষ্ঠান হচ্ছে। আজকে হাতে মেহেন্দি দেবে। যাই হোক, টুকটাক আয়োজন কিছু করেছি। আজকে সবাই খুব আনন্দ করছে এবং সবাই সবাই খুব এনজয় করছে। এখানে আমার ছেলে বসে আছে, আমার সাথে কথা বলছে, আমি কখন খাবো। আমি সবাইকে খাওয়া দাওয়া করেছি, আমি কেন খাইনি দেখতেই তো পারছেন। শেষ মুহূর্তে আপনাদেরকে কিছু দেখাচ্ছি, যেহেতু আমি এতটা ব্যস্ত ছিলাম যে আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারিনি, কিন্তু যতটুকু দেখাতে পারছি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার বোনের হাজব্যান্ড আছে, আমার মামা আছে, আমার কাকুরা আছে, আমার আব্বু আছে, আমার হাজব্যান্ড আছে, সবাই এখানে আছে। আর বাকি যারা আছে তারা সবাই ওই পাশে আছে। আমার বাসা বাড়িতে রুমও ছোট, তো তাই সবাই অল্প অল্প করে খেয়ে যাচ্ছে, আবার অল্প অল্প করে এখানে এসে বসছে, এই আর কি। আমার এই অনুষ্ঠানটা আমি ঢাকাতে করেছি, আমি দেশের বাড়িতে যেতে পারিনি। এরপরে আমরা সব মহিলারা খাওয়া দাওয়া করব। দেখতেই পারছেন কত সুন্দর করে আমার ছোট বোন সাজিয়েছে প্লেটগুলো, দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে সে সবসময় সাজানো গোছানো অনেক পছন্দ করে। দেখুন, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? এখন সব মহিলারা খেয়ে নেবে। আর এদিকে আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য চলে গিয়েছি। আমার মেয়ে তো কিছুতেই খাবে না, অনেক বায়না। সে তো কারো হাতেই খায় না আমার হাতে ছাড়া। আমি যত কাজ করি, যত ব্যস্তই থাকি না কেন, আমাকে আমার দুটো সন্তানেরই নিজের হাত দিয়ে খাওয়া দিতে হবে। এটাই আমার খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে জানেন? যেহেতু খাওয়ার টাইম, আমি যখন খুব ব্যস্ত থাকবো কিংবা অসুস্থ থাকবো, তখন যদি কারো হাতে খেয়ে নিত তাহলে কতই না ভালো হতো। কিন্তু তারা কারো হাতেই খাবে না আমার হাতে ছাড়া। আমি যত অসুস্থই হই, আমি যেখানেই যাই, আমি যা করি আমাকে এসে খাওয়াতে হবে। আমার মেয়ের চিংড়ি মাছটা খাওয়ানো বারণ ছিল, তবে একটু দিয়েছি, সবাই খেয়েছে। ওকে না দিয়ে কীভাবে আমি খাই, তাই না? কান ফোড়ানোর জন্য তাকে চিংড়ি মাছগুলোর মাংস দেওয়া নিষেধ ছিল, তবে একটু দেওয়া হয়েছে। অনেক 7-8 দিন হয়ে গিয়েছে, তো এখন খাওয়ালে কিছু হবে না, সেই বলে অল্প কিছু খাওয়িয়ে দিয়েছি। যেই না অল্প কটা ভাত খায় আমার মেয়ে, আধা ঘন্টা পর পর এক গাল করে ভাত নেয়। কার বাচ্চারা এরকম করে খাওয়া নিয়ে খিজি করে বলবেন তো? দেখুন গালে ভাত নিয়ে কীভাবে বসে আছে, হ্যাঁ, খাচ্ছে না। তাহলে এমন যদি করে তাহলে কেমন লাগে বলুন তো? যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমার বোন হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর করে মেহেন্দি দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে এখানে একটু একটু করে চিমটে চিমটে মেহেন্দিগুলো উঠে ফেলছে। হ্যাঁ, এক হাতে মেহেন্দি দিয়ে দিয়েছে, আর এক হাতে যখন দেবে তখন আর সে দেবে না। মেহেন্দিটা অবশ্য সে শুয়েছিল, হ্যাঁ, শুয়ে থেকে মেহেন্দি দিচ্ছিল। আর এদিক দিয়ে যখন মেহেন্দি দিতে দিতে আর দিতে ইচ্ছা করতেছিল না, সে আর দেবে না। কিন্তু আমার বোন তার 2 হাত ভরে মেহেন্দি দেবে, তার অনেক ইচ্ছা। সে দেবেই। এদিকে আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড দুজন মিলে আমার মেয়েকে কার্টুন দেখাচ্ছে, কত গল্প করতেছে যেন হাত ভরে মেহেন্দি দেয়। আর আমি এসে রাগারাগি করছি, এই ছেলেদের আর মেহেন্দি দিতে হবে না। ও বলতেছে এক হাতে মেহেন্দি দেবো আর এক হাতে দেবো না, দেখতে কেমন দেখা যায়, এই হাতে একটু দেই না। এদিকে আমার হাজব্যান্ডও একই কথা, ও একটু দিয়ে দিক না। আমার হাজব্যান্ডের কথা হলো মেয়েকে পুতুলের মতন সাজাবে, আর আমার বোন জামাইও ঠিক তেমন পুতুলের মতন সাজাবে, সেটাই তার ভালো লাগবে। যাই হোক, দুজন মিলে আমার মেয়েকে খুব গল্প করাচ্ছে, টিভি দেখাচ্ছে, অনেক কথা বলতেছে। হ্যাঁ, আমার বোন জামাইয়ের কাছে দেখুন কি সুন্দর শুয়ে আছে, সে মাথা হাতিয়ে দিচ্ছে। আর আমার বর হাত ধরে আছে যেন ওই হাতের মেহেন্দিটা যেন লেটে না যায়। যাই হোক, আপনারা তো দেখতেইছেন, এরপরে দেখতে পারবেন কিভাবে ঘরটা সাজায় আমার বোন জামাই, আমার ভাই কিভাবে ঘর সাজাচ্ছে। দেখুন, এগুলো সমস্ত কিছু রাত্রেবেলা করতেছিল। হ্যাঁ, আর দিনের বেলা সবাই অনেক অনেক বিজি ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। রাত্রেবেলা হ্যাঁ এগুলো করতেছিল। আর ওই পাশে আমার মামা, আমার কাকুরা, আমার আব্বুরা সবাই গল্প করতেছিল। আর এই পাশে আমরা সবাই আমার মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। দেখুন কত সুন্দর করে ওরা সাজাচ্ছে। যাই হোক, আমার মেয়েকে সবাই অনেক ভালোবাসে, হ্যাঁ, অনেক আদরের। আমার ছেলেকেও সবাই ভালোবাসে, কিন্তু মেয়েটাকে সবাই ভালোবাসে। হ্যাঁ, ওর জন্য দেখুন সবাই কত পরিশ্রম করতেছে। হ্যাঁ, কত সুন্দর করে ঘরগুলো সাজাচ্ছে, দেখতেই তো পারছেন। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, যে সাজানোগুলো কেমন হচ্ছে। হ্যাঁ, আমরা সিম্পলের উপর যতটুকু পারি অতটুকুই করছি, আমরা গর্জিয়াস কোনো কিছু করছি না।
দেখুন এক একজনের এক এক বুদ্ধিতে কিভাবে কি করবে। হ্যাঁ, একজন উপরে দেখতেছে, একজন নিচে দেখতেছে, কত কারুকার্য করতেছে। এদিক দিয়ে দেখুন কত সুন্দর ঝাড়বাতি এনেছে। হ্যাঁ, লতারি পাতারি কত সুন্দর। আমার ভাই পেঁয়াজটা কত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা নাকি সে লাগাবে। তারা কত কিছু এনেছে আমার এই মেয়েটার জন্য, কত সুন্দর করে তারা এই ঘরটাকে সাজাচ্ছে। দেখুন অনেক সুন্দর লাগতেছে, তাই না? জাস্ট ওয়াও! আমি ভাবতেই পারিনি যে এটা এত সুন্দর লাগবে। আসলে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আমার অনেক ঠান্ডা লেগেছে গাইস, আমার গলাটা দেবে গেছে। হয়তো কথাটা সেরকম ক্লিয়ার আসছে না। যাই হোক, এর জন্য দুঃখিত। আর এইদিকে দেখুন আমি আমার মেয়েকে কত সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছি, আর আমার মেয়ে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, তাই না? আমার মেয়েকে আমি সবসময় পুতুলের মতো সাজাতে ভালোবাসি। হ্যাঁ, এদিক দিয়ে যখন আমি আমার মেয়েকে সাজাচ্ছিলাম, আর ওই দিকে সবাই রেডি হচ্ছিল, আমার বোন, আমার বোনের হাজব্যান্ড সবাই রেডি হচ্ছিল। এদিকে আমি আমার মেয়েকে রেডি করে দিচ্ছিলাম। দেখুন তো আমার মেয়েকে কত সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, তাই না? ঠিক পুতুলের মতন। দেখুন কত সুন্দর করে হাতে মেহেন্দি দিয়ে, গয়না পরে, শাড়ি পরে এত সুন্দর করে রেডি হয়ে দাঁড়িয়েছে। এত ভালো লাগছে দেখতে, তাই না? দেখে প্রাণ ভরে যায়। সে এত সুন্দর স্টাইল করে দাঁড়াচ্ছে। হ্যাঁ, সবাই ছবি তুলতেছে, সে এত সুন্দর করে ঘুরছে। হ্যাঁ, দেখে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে বলবেন তো? কোনটা বেশি সুন্দর হয়েছে, আমার মেয়ে সাজানো না ঘর সাজানো? অবশ্যই বলবেন। দেখুন আমার মেয়ে কত সুন্দর করে নাচছে, আর তারা সবাই ছবি তুলতেছে। আমার মেয়ের কিন্তু গায়ে অনেক জ্বর ছিল, ঠান্ডা ছিল, তবু দেখেন কত ধৈর্য করে বসে বসে মেহেন্দি দিয়েছে 2 হাতে। হ্যাঁ, আবার কত সুন্দর করে আমি সাজিয়েছি, ঠিক কী সুন্দর ধৈর্য ধরে বসেছিল। আবার এখন দেখুন কত সুন্দর সবার মন মতো বসে রয়েছে, দাঁড়িয়ে আছে, নাচতেছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর। আসলে বাচ্চারা সাজলে অনেক সুন্দর লাগে, তাই না? পুতুলের মতন লাগে। হ্যাঁ, ওই সময় হাতে মেহেন্দি দেওয়া হয়েছিল, পায়ে মেহেন্দি দেওয়া হয়নি। তাই আমার বোন আবারও সেটা পায়ে মেহেন্দি দেওয়ার জন্য সে আবারও এসেছে। 2 পায়ে নাকি মেহেন্দি দেওয়া বাকি রয়ে গেছে, সেই পায়ে মেহেন্দি দেওয়ার জন্য। আর আমার মেয়ে কত সুন্দর করে দেখুন স্টাইল করে বসতেছে, আর সবাই ছবি তুলতেছে। এই পায়ে মেহেন্দি দেওয়াটাও অনেক সুন্দর হয়েছিল। কিন্তু দেখুন এতটুকু বাচ্চার কত ধৈর্য। হ্যাঁ, 2 হাতে এত মেহেন্দি দিয়েছে, আবার 2 পায়ে দিয়েছে। হ্যাঁ, এত ধৈর্য করে বসে আছে। আসলে এরকম ধৈর্য কয়জনেরই হয়, তাই না? দেখুন কত সুন্দর করে নিখুঁত করে এত সুন্দর নকশা করে দিয়ে দিচ্ছে মেহেন্দিগুলো। হ্যাঁ, দেখে অনেক ভালো লাগতেছে। আর এইদিকে দেখুন আমার ভাই আনন্দ উল্লাস করার জন্য কি করছে দেখুন। আসলে আমার মেয়েকে নিয়ে সবাই অনেক আনন্দ করতেছিল সবাই। এই দেখুন আমার বড় আসতেছিল তার শালাবাবুর সাথে হেল্প করতে এখানে। তারা কি করবে এবং কি করছে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমার মেয়ে তাকিয়ে রয়েছে, এই দেখুন কত সুন্দর ঝিকমিক ঝিকমিক করে আকাশ থেকে মনে হচ্ছে পড়ছে, তাই না? আসলে কি আকাশ থেকে পড়ছে? না, আপনারা তো সমস্ত কিছু দেখতেই পেলেন। আমার কাছেও খুব ভালো লাগলো এই মুহূর্তটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মেয়ে এত সুন্দর লাফিয়ে উঠেছিল, আমার ওইটা দেখে অনেক ভালো লেগেছিল। আমার মেয়ে খুশি, সব খুশি, তাই না? দেখুন সমস্ত ঘর কি সুন্দর চিকমিক চিকমিক করতেছে, দেখতে অনেক ভালো লাগছে, তাই না? দেখুন বিছনাগুলো কত সুন্দর, অনেক ভালো লাগতেছে। আর এদিকে আমার মেয়ে টুকটুক করে যে সব কিছু দেখতেছে। হ্যাঁ, আল্লাহ তাকে এত ধৈর্য দিয়েছে, তাই সে এখনও বসে আছে। আর এদিকে দেখুন আমার ভাই এসেছে মিষ্টি নিয়ে, যে এতক্ষণ পরে সে মেহেন্দি পড়ছে, তার কি মিষ্টি খেতে ইচ্ছা করে না? তার কি কোনো কিছু খেতে ইচ্ছা করে না? সে মিষ্টি নিয়ে এসেছে আমার মেয়েকে খাওয়ানোর জন্য। দেখুন আমার মেয়ে কত সুন্দর স্টাইল করে বসে আছে। হ্যাঁ, ঠিক নতুন বউয়ের মতন, তাই না?
আর এইদিকে দেখুন আমার ভাই, হ্যাঁ, মিষ্টিটা এমনভাবে কাটতেছে, দেখুন কত খানিক মিষ্টি আমার মেয়ের গালে তুলে দিল। আর আমার মেয়ে কত সুন্দর করে বসে মিষ্টিটা খেয়ে নিল। ও বাবা, দেখা যায় কি আমার ভাই দেখা যায় টাকা বের করছে, আর এদিকে আমার মেয়ে কি সুন্দর মিষ্টি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তার মামাকে সে অনেক ভালোবাসে। দেখুন কতগুলো টাকা আমার মেয়ের হাতে ধরিয়ে দিল। আমার মেয়ে কি সুন্দর লক্ষ্মীর মতন টাকাগুলো ভাঁজ করে নিয়েছে, দেখছেন বাবা? দেখুন আমার মেয়ে মামাকে কত সুন্দর করে চুমু দিয়েছে, সে অনেক খুশি। টাকাটা এত সুন্দর করে গোছ করে রেখে দিয়েছে। এখন আমার ছেলে এসেছে, আমার ছেলে কিছু কিছু টাকা ব্যাংকে গোছাচ্ছিল, সেখান থেকে টাকা বের করে নিয়ে এসেছে তার বোনকে দেবে বলে, কেননা তার মামাকে দেখেছে দিতে, সেও মিষ্টি তার বোনকে খাইয়ে দিচ্ছে। এখন দেখুন কি পাকনা আমার মেয়ে, দেখছেন? আর দেখুন আমার ছেলের গোছানো টাকাগুলো ব্যাংকের থেকে কিভাবে বের করে এনে তার বোনকে দিচ্ছে। এই তো ভাই বোনের ভালোবাসা, তাই না? সারা জীবন যেন এরকম ভালোবাসা থাকে। আপনারা অবশ্যই দোয়া করবেন। আমার বোনের হাজব্যান্ড এসেছে, আর আমার মেয়ে কত সুন্দর করে বসে আছে, দেখতেই তো পারছেন। আজকে শুধু মেহেন্দি দেওয়ার কথা ছিল, সেরকম কিছু ছিল না, কিন্তু মিষ্টিটা খাওয়ানোর জন্য আমার ভাইয়া নিয়ে এসে এই সুযোগে সবাই একটু একটু করে মিষ্টি খাওয়াচ্ছিল। আমার বোন জামাইও কত সুন্দর করে আমার মেয়ের গালে কত আদর করে মিষ্টিটা তুলে দিচ্ছিল। একবার ছাড়া কয়েকবার দিচ্ছিল যে ছোট মানুষ, বেশি করে মিষ্টি খাও। আমার বোনও তার পাশে বসেছিল। যাই হোক, সবার এত ভালোবাসা, সবার এত আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে। আর এদিকে দেখুন আমার মেয়ে কত বড় একটা মিষ্টি তার আঙ্কেলের গালে তুলে দিয়েছে। হ্যাঁ, সে কি একা খাবে? সবাইকে দিয়ে খাবে। কত পাকনা বুড়ি, তাই না? এদিকে দেখা যাচ্ছে তার আঙ্কেলও অনেকগুলো টাকা দিয়েছে আমার মেয়ের হাতে। মাথা সাপটিয়ে দোয়া করে দিচ্ছে। আর এদিকে আমার বোন কত সুন্দর করে মুখটা মুছে দিচ্ছে, যেহেতু আটা আটা হয়ে যাচ্ছে, মিষ্টি খাচ্ছিল। আর এদিকে আমার মেয়ে বলতেছে যে আপনাকে আমি একটা চুমু দেব। আর এদিকে দেখুন আন্টির সাথে কত আর কি করছে আমার মেয়েটা। হ্যাঁ, দেখুন মিষ্টি পড়ে যাচ্ছে, আমার বোন জামাই মিষ্টিটা উঠিয়ে রাখছে, কত যত্ন করছে আমার মেয়েকে। এগুলো দেখে কার না ভালো লাগে বলুন? দেখুন এতগুলো টাকা আমার মেয়ে দেখে কত খুশি। আমার বোনও অনেকগুলো টাকা দিয়েছে। হ্যাঁ, সেগুলো সে হাতে নিয়ে তার আন্টিকে খাইয়ে দিচ্ছে, দেখছেন? আমার বোনও আমার মেয়েকে অনেক ভালোবাসে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মেয়েরও যত আবদার তার আন্টির কাছে, দেখুন কত ভালোবাসা, তাই না? আর আমার মেয়ে দেখুন দুজনে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আর এদিকে আমার বর এসেছে মিষ্টি খাইয়ে দিতে, আর আমি এদিকে অনেক অনেক ব্যস্ত ছিলাম, আমি এদিকে আসতে পারিনি। এদিকে ওরা মিষ্টি খাইয়ে দিচ্ছে একে অপরের। আর ওইদিকে অনেক গেস্ট এসেছিলো, তো ওইদিকে আমি রান্না বাড়ায় অনেক ব্যস্ত ছিলাম। আর এদিকে আমার মেয়েকে নিয়ে ওরা অনেক এনজয় করতেছিল, তাই আমি এখানটায় ছিলাম না। যাই হোক, আমার বর, আমার বোন জামাই, ভাই, আমার ছেলে সবাই যে এখানে ছিল, এতে আমার অনেক খুশি। আর আমার বাবা মা ক্যামেরার সামনে আসে না, তাই তাদেরকে তোলা হয়নি। দেখুন দেখুন কি ভালোবাসা বাপ মেয়ের, তাই না? দেখে প্রাণটা ভরে যায়। আসলে আমার বর তার মেয়ে বলতেই পাগল, তার মেয়ের কি লাগবে না, দেখুন কি যত্ন সহকারে আবার সব কিছু গুছিয়ে দিচ্ছে। কি লাগবে না, কি করতে হবে, সমস্ত কিছু নিজ হাতে। এখানে দেখা যাচ্ছে যে ফুলের কানের দুলগুলো খুলে ফেলছে আমার বর। কি করতে চাচ্ছে, এত সুন্দর করে সাজিয়েছে।
দেখুন কত সুন্দর, মনে হচ্ছে কানের দুল এনেছে, কিন্তু কে যেন ক্যামেরাটা ধরেছে, উপর দিকে ভালো করে দেখা যাচ্ছে না। কি সুন্দর করে কানের দুলটা পরে দিচ্ছে, আর আমার মেয়ে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, আর এই সময়টা আমি নেই, যাই হোক আমি না থাকলাম তবু যে সবাই মিলে আমার মেয়ের এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে করছে, তাই অনেক কিছু, তাই না? দেখুন কি সুন্দর কানের দুলটা পরিয়ে দিল আমার বর, তার মেয়েকে নিজ হাতে সোনার গয়না পরিয়ে দিল। হুম, মাথা সাপটে দোয়া করে দিচ্ছে। আপনারাও সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। দেখতেই পারছেন সোনার গয়না পেয়ে আমার মেয়ে কতটা খুশি হয়েছে, তাই না? বাবাকে গলা ঝাপটে ধরে আদর করছে। আর বাবা মেয়েকে নিয়ে একদম উঁচু হয়ে দাঁড়িয়েছে। দেখুন এই মুহূর্তে সবাই আনন্দ করে লাইট নিভিয়ে দিয়েছে, ঝাড়বাতিতে আলোতে বাবা মেয়ে কি সুন্দর ঘুরছে। আমার অনেক ভালো লাগছিল এই দৃশ্যটা। হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এই মুহূর্তটা বাবা মেয়ের একটা স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই না? দেখতে দেখতে দেখুন আবার লাইট জ্বালিয়ে দিয়েছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।